আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো। আহ, এখন আমি আপনাদেরকে দেখাবো OctaFX প্ল্যাটফর্মে কিভাবে ট্রেড করব। বিষয় হলো আমাদেরকে শুধু OctaFX নয়, পৃথিবীর যে কোনো ব্রোকারে যে কোনো প্ল্যাটফর্মে ট্রেড করতে হলে আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জিনিস লক্ষ্য রেখে মাথায় রেখে আমাদেরকে ট্রেডগুলো ওপেন করতে হবে, বায়ে অথবা সেলে। সেই দুটো গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটি হলো সাপোর্ট আর একটি হলো রেজিস্ট্যান্স। সাপোর্ট আর রেজিস্ট্যান্স যদি চিনতে না পারি এবং এটা নির্ণয় করতে না পারি, তাহলে আমাদের কোনো ট্রেডই প্রফিটে আসবে না, ট্রেডটা লস হওয়ার সম্ভাবনাই হবে 99%। তো আমি খুব সহজভাবে আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল নির্ণয় করতে পারবো। দেখুন, আগের পর্বে আমি দেখাচ্ছি কিভাবে সেট আপ করতে হয়, প্ল্যাটফর্ম সেটিং করতে হয়, ইন্ডিকেটর সেট করতে হয়। এখানে আমি ওগুলো বিষয় নিয়ে আলোচনা করব না, অলরেডি আমার সব সেট করা আছে। এখন আমি সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করব কিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল নির্ণয় করতে হয়। তো এটা নির্ণয় করতে হলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো যে সাপোর্টটা কি প্রথমে জানতে হবে এবং রেজিস্ট্যান্সটা কি। সাপোর্ট হলো ওইটাই, আপনার পায়ের নিচে মাটি যদি না থাকে তাহলে আপনি যেমন দাঁড়িয়ে থাকতে পারবেন না, তাহলে পায়ের নিচে মাটিটা হলো আপনার সাপোর্ট। অনুরূপভাবে মার্কেট যেখান থেকে উপরে উঠে চলে গেছে ভর করে, সেই পজিশানটাকে সাপোর্ট বলা হচ্ছে। এখানে দেখুন, এই পজিশানটা হলো সাপোর্ট, কেননা 1 2 3 4 5 6 7 প্রায় 5 থেকে 6টা ক্যান্ডেল ট্রাই করেছে মার্কেট আরও অধিক নিচে যাওয়ার জন্য। ইট ক্যান নট, কিন্তু এটা ব্রেক করেনি, এই লেভেলটা ব্রেক করেনি। এখান থেকে মার্কেট উপরে উঠে চলে গেছে, কাজেই আমরা এই লেভেলটাকে স্ট্রং একটা সাপোর্ট লেভেল বলতেই পারি কোনো সন্দেহ ছাড়াই। কেননা এখানে বেশ কয়েকটি 5-6টি ক্যান্ডেল ট্রাই করেছে এখান থেকে আরও অধিক নিচে যাওয়ার জন্য মার্কেট, কিন্তু এখান থেকে যায়নি। সুতরাং এই লেভেলটাকে আমরা স্ট্রং একটা সাপোর্ট লেভেল ধরতে পারি। এছাড়াও আশপাশের মধ্যে এটাকে কেন সাপোর্ট লেভেল ধরলাম, এরপরে দেখুন, এর নিচে আর কোনো ক্যান্ডেল নাই, এর নিচে আর কোনো ক্যান্ডেল নাই। এখান থেকে সর্বনিম্ন সর্বনিচে এই পজিশান, এখান থেকে মার্কেট উপরে উঠে গেছে। দেখুন, রানিং মার্কেট এই জায়গাতে। সো এই লেভেলটা হলো সাপোর্ট লেভেল। তো এটাকে আমরা সাপোর্ট হিসাবে ধরবো। আর এখান থেকে আমরা একটা দাগ টানবো, এখানে এসে ইন্ডিকেটারে এই বাম পাশে এখানে এসে হরিজেন্টাল লাইনে ক্লিক করলে একটা লাইন ওপেন হবে। আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম। সো মার্কেট এখানে রানিং, এটা সাপোর্ট লেভেল। আমরা সহজেই সাপোর্ট লেভেল নির্ণয় করলাম, এটা সাপোর্ট লেভেল। এখান থেকে মার্কেট এখন এখানে রানিং, কোনো কারণবশত মার্কেট যদি এখান থেকে আস্তে আস্তে এভাবে নামতে 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 এই পর্যায়ে আবার আসে, এখানে দাগ টানা আছে, এই পর্যায়ে যদি আসে তাহলে এটা হবে এই উপরোক্ত ক্যান্ডেলগুলোর জন্য পুনরায় সাপোর্ট লেভেল। কেননা এখানে একটা সাপোর্ট লেভেল আছে, এই লেভেল থেকে মার্কেট উপরে উঠে যাওয়ার রেকর্ড আছে। সো মার্কেট যদি পুনরায় আবার এই জায়গাতে আসে তাহলে আমরা পুনরায় আবার বাই এন্ট্রি দিতে পারবো। কেন? যে এটা হলো স্ট্রং একটা সাপোর্ট লেভেল, মার্কেট এখান থেকে আবার উপরে উঠার যাওয়ার সম্ভাবনাই 99%। এখন এটা হলো সাপোর্ট। রেজিস্ট্যান্সটা কি? রেজিস্ট্যান্স হলো আপনার মাথার উপরে যদি ছাদ থাকে তাহলে আপনি ছাদের উপরে আর উঠতে পারবেন না, ছাদ ডেঙ্গে ওখান থেকে আপনাকে নিচে নেমে আসতে হবে। ঠিক অনুরূপভাবে ফরেক্স মার্কেটে যেই পজিশন থেকে মার্কেট নিচে নেমে এসেছে সেই পজিশানগুলোকে রেজিস্ট্যান্স লেভেল বলা হয়। এখানে লক্ষ্য করে দেখুন, এখানে সর্বোপরে এখানে দেখুন এই পজিশানটাকে যদি আমরা রেজিস্ট্যান্স লেভেল ধরি, এরপরে থেকে দেখেন মার্কেট নিচে নেমে চলে গেছে এই পজিশান। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15-16টা ক্যান্ডেল ট্রাই করেছে এই লেভেলটা ব্রেক করে মার্কেট আরও অধিক উপরে যাওয়ার, বাট ইট ক্যান নট, কিন্তু এটা করতে পারেনি বা করেনি বা হয়নি। সুতরাং এটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল আমরা ধরেই নিতে পারি। সো স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল
আমরা নির্ণয় করলাম প্রিভিয়াস হিস্ট্রি দেখে। রানিং মার্কেটে রানিং পজিশনে আমরা কোনো রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেল নির্ণয় করতে পারবো না। আমাদেরকে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট নির্ণয় করতে হলে পিছনে আসতে হবে, প্রিভিয়াসে আসতে হবে। তো প্রিভিয়াস বা পিছনের জায়গা এখানে, এর উপরে আর কোনো ক্যান্ডেল নাই, এর নিচে আছে। সো এটা হলো রেজিস্ট্যান্স লেভেল। সুতরাং এখান থেকে আমরা হরিজন্টাল লাইন নিয়ে যদি একটা দাগ টানি, এখানে একটা দাগ টেনে দিলাম, এটা হলো রেজিস্ট্যান্স লেভেল, স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল। এর উপরে কোনো ক্যান্ডেল নাই, এর নিচে আছে। সো এখন মার্কেট নিচে নেমে গেছে, নিচে নামছে, এই পর্যায় পর্যন্ত আসছে, এটা সাপোর্ট লেভেল। এখান থেকে উঠতে 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 দেখুন কোনো কারণবশত মার্কেট যদি এই লেভেলে আবার আসে, শুধু অংশকেও ধরতে হবে, এই লেভেলে যদি আসে, দেখেন দাগ টানা আছে, এই লেভেলে মার্কেট আসছিল। সো এই লেভেলে আসা মানে পূর্বে প্রিভিয়াসে পিছনে ওখান থেকে মার্কেট নেমে যাওয়ার রেকর্ড আছে। সুতরাং এখান থেকেও তাই হবে। ফরেক্সের এটা একটা ধর্ম, এটা রেজিস্ট্যান্স লেভেল ছিল। সো এখানে যদি আপনি সেলে এন্ট্রি দেন তাহলে দেখুন এই পর্যন্ত মার্কেট নামছিল। সুতরাং আপনি এখানে একটা মোটামুটি খুব ভালো একটা প্রফিট করতে পারতেন। তারপরে এখানে নেমে আবার উঠেছে, আবার এই পর্যায়ে আসছে, এখান থেকে দেখেন আবার মার্কেট নিচে নামতেছে। তো বিষয় হলো রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেল না জেনে কখনোই কোনো ট্রেড ওপেন করা যাবে না। আমাদেরকে ট্রেড ওপেন করতে হলে স্ট্রং রেজিস্ট্যান্স এবং স্ট্রং সাপোর্ট লেভেল আগে নির্ণয় করতে হবে। আর এটা নির্ণয় করতে হলে মার্কেট এখানে রানিং আছে, এই জায়গাতে আমরা রেজিস্ট্যান্স এবং সাপোর্ট নির্ণয় করতে পারবো না। আমাদেরকে প্রিভিয়াসে নির্ণয় করতে হবে। প্রিভিয়াসে এখানে এসে দেখুন এর নিচে আর কোনো ক্যান্ডেল নাই, সুতরাং এটা সাপোর্ট লেভেল। প্রিভিয়াসে এখানে এসে দেখেন এর উপরে আর কোনো ক্যান্ডেল নাই, সুতরাং এটা রেজিস্ট্যান্স লেভেল। সো এইভাবে আমাদেরকে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেল নির্ণয় করতে হবে। এরপরে মার্কেট রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেলে আসলে আমাদেরকে ট্রেড ওপেন করতে হবে, বায়ে অথবা সেলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও বুঝতে না পারলে ভিডিওটি বারবার দেখার চেষ্টা করবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।